হ্যাঁ, আপনার কি সমস্যা বলেন তো? সমস্যা হচ্ছে কি আমি সিএনজি দিয়ে আসছিলাম, বন্দরের সিএনজিতে উঠছি। তো ওঠার পর হচ্ছে কি আমি ওই সিএনজিতে ২টা ছেলে ছিল আর ড্রাইভার। তো আমি বন্দরের গাড়ি দাঁড় করাইছি, বলছি যে মামা বন্দর যাবেন, বলছে হ্যাঁ উঠছি। ওঠার পর হচ্ছে যে একটা ছেলে সামনে চলে গেছে আর একজন পিছনে ছিল, আমি আর আমার ফ্রেন্ড ছিলাম। তো হঠাৎ করে সিএনজি থেকে বলছে যে ও নাকি বন্দরে যাবে না। মধ্য রাস্তায় গিয়ে বলছে যে আপু আপনারা নেমে যান। নেমে গেছি, এখন ভাড়া দিব, ভাড়া নেয়নি, চলে গেছে। হঠাৎ ছেড়ে দেখে আমার ব্যাগের চেইন খোলা, যেটাতে আমার ফোন ছিল। ওই ব্যাগের চেইন খোলা, ফোন নাই, তো মানে ব্যাগের কোনো চেইনেই ফোন নাই। আপনারা থানায় যোগাযোগ করছিলেন? না, ওই আপনারা হচ্ছে কি রাস্তায় একটা ভাইয়া বলছিল যে ও আপনার অফিসের কথা বলছিল, যে উনি কাশি অ্যাডভোকেটের অফিস আছে, আপনি ওখানে চলে যান। এই আচ্ছা, আসছি। এখন তাইলে আপনারা যেটা করতে হবে, আপনারা থানায় গিয়ে মামলা করবেন। যদি মামলা পুলিশ না নেয় তাহলে জিডি নিবে। যদি মামলা নিয়ে নেয় তাহলে আপনি মামলা করবেন, আর যদি মামলা না নেয় তাহলে আপনি জিডি করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আগে চেষ্টা করবেন মামলা করার। সাধারণত পুলিশ মামলা এই ক্ষেত্রে নিতে চায় না। আর আপনার সিএনজি নাম্বার টাম্বার মনে আছে বা খেয়াল করছিলেন এগুলা? না এগুলো তো মনে যদি নেই। সিএনজি নাম্বার এগুলা বলতে পারতেন তাইলে সহজে তারা মামলা নিয়ে নিত বা সিএনজিটাকে শনাক্ত করতে পারতো। ওই ড্রাইভার আমি দেখলে চিনবো। ওইখানে তো এটা দেখেন আপনি আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা, আপনাদেরকে যখন নামাইয়া দিছে যদি সিসি ক্যামেরার কোনো ফুটেজ থাকে, সিসি ক্যামেরা থাকে, তাইলে পুলিশ এসে ওই সিসি ক্যামেরার ফুটেজ দেখে আপনাদের সিএনজি শনাক্ত করে তারা হয়তো মামলা রেকর্ড করে নিবে। জি। যদি একান্ত মামলা রেকর্ড না করে তাইলে আপনি জিডি করবেন, প্রথমেই জিডি করতে যাবেন না। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি যে সিএনজিতে উঠছিলেন, এটা তো কোনো স্ট্যান্ডার্ড সিএনজিতে উঠছিলেন? না, ওইটা তো ওই চলতি গাড়িতে আমি আরো উঠছি। প্যাসেঞ্জার ছিল, আপনি হ্যাঁ, চলতি গাড়িতে কোনো স্ট্যান্ড ছাড়া উঠছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে, এইগুলা ওই ওই ধরনের সিএনজিতেই ঘটে, যে স্ট্যান্ডার্ড সিএনজি ছাড়া যেগুলো আপনার লোকাল সিএনজিতে উঠেন বিভিন্ন জায়গা থেকে, এই সিএনজিগুলোতে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে। তো আপনারা চেষ্টা করবেন যে ভবিষ্যতে যদি আপনার সিএনজি চড়তেই হয়, সিএনজি ব্যবহার করতে হয়, তাইলে যে জায়গায় স্ট্যান্ড আছে ওই জায়গায় গিয়ে সিএনজিতে উঠবেন, স্ট্যান্ড ছাড়া কোনো সিএনজিতে উঠবেন না। আচ্ছা। বুঝতে পারছেন? আর যদি স্ট্যান্ড ছাড়া নিতে হয় তাইলে অন্য লোক যে সিএনজিতে আছে এই সিএনজিতে উঠবেন না, আপনারা প্রয়োজনে রিজার্ভ করে নেবেন। আর রিজার্ভ সিএনজি করে আপনার ড্রাইভারকে আপনারা এই কথা বলে দিবেন যাতে অন্য কোনো প্যাসেঞ্জার সিএনজিতে না তোলে, কারণ আপনি রিজার্ভ করছেন, আপনার অন্য প্যাসেঞ্জার তো তুলতে পারে না। আর যদি লাইনের সিএনজিতে উঠেন তাহলে অবশ্যই আপনি স্ট্যান্ডার্ড সিএনজিতে উঠবেন, স্ট্যান্ড ছাড়া কোনো লাইনের সিএনজিতে আপনারা উঠবেন না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।